সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে একটা লাস্ট মিনিট রিভিশন করে নিই, ঠিক আছে? মানে কোন চ্যাপ্টার থেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, কোন চ্যাপ্টার থেকে আসবে কি আসবে না, সেরকম আমি দেখো সিলেবাস অনুযায়ী আমি কিচ্ছু বলছি না, ঠিক আছে? তোমাদের যেটা ইম্পর্টেন্ট লাগবে সেটাই করতে পারো, কিন্তু তার আগে আমি বলে দিই তোমাদের এই বইটা সোশ্যাল সায়েন্স আমি আগেও একটা পিকচার দিয়েছিলাম। তো এই বইটা থেকে তোমরা যদি একটু মন দিয়ে একটু পড়ো, তাহলে তোমরা দেখবে যে এখানের মধ্যে অনেক এনসিইআরটি টেক্সট বুকের বা লেটেস্ট সিলেবাস অনুযায়ী তোমরা পাবে। এটা আমার একটা ওল্ড এডিশন হয়ে গেছে, 1 বছর পুরনো, কারণ আমার 1 বছর আগে যে পরীক্ষা দেওয়া হয়েছিল তখনই আমি কিনেছিলাম, ঠিক আছে? তো এটা প্রাচীর বই, ঠিক আছে, রচনা সাগর, ঠিক আছে? তো এখানের মধ্যে দেখতে পারো যে ক্লাস 10-এর মধ্যে এখানের মধ্যে সোশ্যাল সায়েন্স মানে এসএসটির কী আসতে পারে সেখানে আমি বলছি। দেখো প্রথমেই আছে আমাদের একটা গ্ল্যান্স দেখতে পাবে। হিস্ট্রি প্রথমে চ্যাপ্টার হচ্ছে আমাদের হিস্ট্রি ইন্ডিয়া কন্টেম্পোরারি ওয়ার্ল্ড 2, ঠিক আছে? দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? আমি আগেও বলেছি এখানের মধ্যে তোমরা 6 মার্কস এমনিতেই পাবে, ঠিক আছে? আর এটা ইম্পর্টেন্টের সাথে সাথে আমি বলবো একটা টাফও বটে, কিন্তু ওখানে আমার একটা ভিডিও আছে, ওখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কীরকম ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে? শুধু ইজি নয়, ওখানে ইম্পর্টেন্ট বটে কিন্তু ইজি খানিকাতে বটে, ঠিক আছে? আর হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং তোমাদের খুব একটা বেশি নেই ওখানে, ঠিক আছে? লাস্ট মিনিট রিভিশন করার সময় তোমরা একটু ম্যাপগুলোকে খুব ভালো করে দেখবে, ঠিক আছে? যেমন ইটালি, ফ্রান্সটা তো অবশ্যই দেখে যাবে। আর তার মধ্যে যে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, তোমরা যদি এটাকে একটু ডাউট করেও পড়ো না, তো তারপর তোমরা ন্যাশনালিজম ইন ইন্ডিয়া চ্যাপ্টার 2 মহাত্মা গান্ধীকে নিয়ে আছে, তোমরা অনায়াসে লিখতে পারবে। কারণ ইন্ডিয়ান কোনো কথা উঠলে না সেখানে একটা নিজেদের মধ্যে একটা কিউরিয়াসিটি জাগে, তো সেখানের মধ্যেই মোটামুটি একটা মানে ভালো মার্কস তুলতে পারবে। মেকিং অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড আমাদের মাত্র চ্যাপ্টার 1.3 ছিল, তোমাদের এবারে কী আছে আমি জানি না, কিন্তু মেকিং অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ডে তোমরা 1.3 অবধি ট্রাই করবে খুব বেশি ভালো করে পড়ে নেওয়ার। কারণ 1.3 অবধি কনকোয়েস্ট, ডিজিজ অ্যান্ড ট্রেড যেটা আছে ওখান থেকে তোমরা খুব ভালো করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাবে। এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা আমাদের চ্যাপ্টার একবারই ছিল না, ঠিক আছে? কিন্তু এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে আমি বলতে পারি যে তোমাদের মোটামুটি একটা গড় মার্কস উঠে যাবে, ঠিক আছে? কিন্তু প্রিন্ট কালচার অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা কিন্তু বাবা ভালো করে করতেই হবে। কারণ দেখো তোমাদের এটা শুধু ক্লাস 10-তে না, ক্লাস 11-এও তোমাদের প্রিন্ট কালচার অ্যান্ড মডার্ন ওয়ার্ল্ডের উপরে একটা আলাদা করে একটা চ্যাপ্টার রয়েছে। তো সেখানের মধ্যে তোমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে লাগবেই, তোমাদের বেশিরভাগ লাগবে। দেখো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 5, তো আমি এখানে ক্লাস 5 আর এখানের মধ্যে এজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা গ্লোবাল ওয়ার্ল্ডে আছেই, ঠিক আছে? মডার্ন ওয়ানটাও আছে। আমি ক্লাস 11-এর কথা বাদ দিলাম, ঠিক আছে? কিন্তু ক্লাস 10-তে পাস করার জন্য তোমরা এই চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5 খুব ভালো করে যাবে। চ্যাপ্টার 1টা না হলেও ডগমগ যদি করে, কিন্তু তাও চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 5টা অলওয়েজ করার ট্রাই করো, ঠিক আছে? তো তারপর আছে আমাদের জিওগ্রাফি, ঠিক আছে? চ্যাপ্টার 1টা গেল, এই হিস্ট্রিটা গেল, জিওগ্রাফি দেখো চ্যাপ্টার কন্টেম্পোরারি ইন্ডিয়া 2, ঠিক আছে? তো এর রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ আছে, ওয়াটার রিসোর্স আছে, এগ্রিকালচার, মিনারেলস অ্যান্ড এনার্জি রিসোর্সেস, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, লাইফলাইন্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল ইকোনমি আমাদের ছিল না, কিন্তু ওখানের মধ্যে ম্যাপ পয়েন্টিং এসেছিলো। কিন্তু এটাও যদি তোমাদের একটু ডাউট থেকে থাকে, কিন্তু এখান থেকে বেশিরভাগ ম্যাপ আসার সম্ভাবনা থাকে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে তোমাদের কোশ্চেন আসবে, কিন্তু হার্ডলি তোমাদের হয় 2 থেকে 3 মার্কসের, বা যদি কপাল খারাপ থাকে তাহলে 5 মার্কসেরই চলে আসবে। আর মিনারেলস অ্যান্ড এনার্জি রিসোর্স এটা খুব ভালোভাবে করে যাবে, কারণ এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স এটা খুব চ্যাপ্টারই ইজি। কারণ এনার্জি তোমরা দেখতে পাবে যেমন কোল, এইসব জায়গাগুলো তোমরা এখানে থেকে খুব ভালোভাবেই পারবে। আর চ্যাপ্টার 5 থেকে তোমাদের দেখা যাবে, আমি আরেকটা সিক্রেট দিয়েছিলাম, ঠিক আছে? তো ওখানেও দেওয়া আছে, ঠিক আছে? ম্যাপ পয়েন্টিংটা ওই ভিডিওতে দেখতে পারো। আর চ্যাপ্টার 5টা তোমরা অলওয়েজ দেখতে পাবে যে এখানের মধ্যে তোমাদের ম্যাপ, চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 7 তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর তার মধ্যে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্সেস এইটা কিন্তু খুব ভালো করে করবে, ঠিক আছে? এখানে বার্ড স্যাঞ্চুরি তবে এইসব থাকবে, যেটা তোমাদের ক্লাস 11-এও কাজে লাগবে। 2, 5 আর 7 অলওয়েজ করবে। আর ওয়াটার রিসোর্সেস যেমন গঙ্গা রিভার সিস্টেম, তারপর ব্রহ্মপুত্র, তারপর কৃষ্ণা, কাবেরী, এই দুটো তো এমনি কমন ব্যাপার, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ করবে ইন্দাস, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেম, ঠিক আছে? আর মহানদী, এসব গোদাবরী,
এইসব করার চেষ্টা করবে, ঠিক আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আর হিমালয়ান মাউন্টেন থেকে কী কী আসছে না আসছে মানে কী কী আসছে সেগুলো একটু ট্রাই করবে, ঠিক আছে। এগ্রিকালচারে একটু মোটামুটি আছে তোমাদের। তাহলে এখানের মধ্যে তোমাদের পাসিং মার্কস তোলার মধ্যে তোমাদের সবথেকে হেল্প করবে কোনটা? ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স, এটা তো তোমাদের পারবেই, কিন্তু চ্যাপ্টার 1টাও খানিকাতে ইজি আছে। তোমাদের যদি সবথেকে বেশি করতে হয় তাহলে ওয়াটার রিসোর্স কমপ্লিট করো। আর এগ্রিকালচারে তোমাদের একটু বেশি হালকা মানে টাফ নেই, কিন্তু তাও হয়ে যাবে, ঠিক আছে। আর খুব যেগুলো দেখবে পড়া হয়নি সেগুলো একটু জাস্ট চোখ বুলিয়ে যাবে, কোনো টাইমেই ওটা কমপ্লিট করার চেষ্টা করবে না, কারণ ও চক্করে তোমার বাকিগুলো আর হবে না, ঠিক আছে। তো গেল এখানের মধ্যে, ঠিক আছে। তো তারপর পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, বইয়ের মধ্যে অনেক ছবি আঁকা আছে, ঠিক আছে। আমি নিজে পড়ার সময় অনেক ছবি এঁকেছি, তাই ওগুলো একটু মানে স্কিপ করো, ঠিক আছে। তো পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, ডেমোক্রেটিক পলিটিক্স 2। দেখো পাওয়ার শেয়ারিংয়ে প্রথমে আছে বেলজিয়াম এবং শ্রীলঙ্কার মধ্যে সেই সিংহালিজ কত পার্সেন্টেজ, ওটা কিন্তু প্রতিবারই আসে, ওটা দেখবে। আর একটা জিম্বাবুয়ের একটা আছে, ওটা জানি না ওটা কোন চ্যাপ্টারে, কিন্তু তাও জিম্বাবুয়ে কত সালে হয়েছিল ওইসব হ্যান ত্যান, ওগুলো করে যেতে হবে। এই দুটো কোয়েশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ফেডারেলিজম, এটা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। আর একটা হ্যাঁ ইন্ডিয়ান প্রিএম্বল, ওটা কিন্তু কমপ্লিট করতেই হবে তোমাদের, মানে ওটা ভালো করে করতে হবে। আমাদের সময় ডেমোক্রেসি অ্যান্ড ডাইভার্সিটি আমাদের সিলেবাসে ছিল না, তাই কোনো খবর জানি না। জেনারেল রিলিজিয়ান অ্যান্ড কাস্টটা তোমরা অবশ্যই করে যাবে, কিন্তু খুব ইজি আছে। পলিটিক্যাল স্ট্রাগল অ্যান্ড মুভমেন্ট, এটাও আমাদের সিলেবাসে ছিল না, তাই আমি কোনো কিছু বলতে পারছি না। পলিটিক্যাল পার্টিস, আউটকামস অফ ডেমোক্রেসি, আচ্ছা চ্যালেঞ্জেস ইন ডেমোক্রেসি, এটাও ছিল না, ঠিক আছে। শোনো, তার থেকে পাওয়ার শেয়ারিং, ফেডারেলিজম, ঠিক আছে, এই দুটো কমপ্লিট করে নিলে। পার জেন্ডার রিলিজিয়ান অ্যান্ড কাস্ট, এই তিনটে খুব ইম্পর্টেন্ট আছে, তোমরা এই তিনটে করতে পারো। তার মধ্যে জেন্ডার রিলিজিয়ান অ্যান্ড কাস্ট আর ফেডারেলিজমটা খুব ভালো করে করতে পারো। যদি চ্যাপ্টার 1 এইটা এইখানের মধ্যে যে কটা বললাম সেগুলো যদি করতে পারো, তাহলে তোমাদের অনায়াসে তোমরা পাসিং মার্কসটুকু তুলতে পারবে। যাদের সোশ্যাল সায়েন্স খুব ভয় লাগে তাদের জন্য এই কথাগুলো বলছি, ঠিক আছে। আর যাদের কমপ্লিট হয়ে আছে তাদের কোনো ব্যাপারই না। তো দেখো চ্যাপ্টার হচ্ছে ইকোনমিক্সের নাম শুনে অনেকজনের ভয় লেগে যায়, সেটা আমি জানি, কারণ আমার নিজেরও লাগে, কারণ আমার ইকোনমিক্স আছে ক্লাস 11-এ। যাই হোক, প্রথমে আছে ডেভেলপমেন্ট, তারপর সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি, মানি অ্যান্ড ক্রেডিট। আচ্ছা, ক্লাস 10 অবধি ইকোনমিক্স খুব ইজি ছিল, যেখানে মানি অ্যান্ড ক্রেডিট এটাও খুব ইজি। সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি, দেখো সেক্টরস বলতে গেলে আমাদের কী বলছে, মানে কী আছে, যেমন ধরো সেক্টরসের মধ্যে আছে যেমন দাঁড়াও 1 মিনিট, যেমন প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, এসব, ঠিক আছে, টার্সিয়ারি সেক্টর। তো সেক্টরস বলতে গেলে এই তিনটে বলা হয়, কিন্তু এখানের মধ্যে এই সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি এই তিনটে পয়েন্টের মধ্যে এই চ্যাপ্টার 2টা ঢুকে যাচ্ছে, ঠিক আছে। আর মানি অ্যান্ড ক্রেডিটটা খুব একটা বেশি নয়, তাই তোমাদের যদি ইকোনমিক্সে পাস করতে হয় তাহলে তোমাদের মধ্যে চ্যাপ্টার 1, 2 and 3, আর চ্যাপ্টার 1টা খুব ইজি, এই তিনটে করতে হবে। আর কনজিউমার রাইটের শুধু প্রজেক্ট ওয়ার্ক ছিল, ঠিক আছে। তো তোমাদের মধ্যে শুধু সোশ্যাল সায়েন্সে পাস করার জন্য তোমাদের দেখো হিস্ট্রিতে চ্যাপ্টার 1, 2, 3 করতে হবে, আর 5 করতে হবে। আর চ্যাপ্টার 2 এর মধ্যে 1, 2, 4, 5 এগুলো করতে হবে, জিওগ্রাফিতে ভালো মার্কস উঠে যাবে। তার মধ্যে পলিটিক্যাল সায়েন্সে ডগমগো করলে তোমাদের চ্যাপ্টার 1, 2 and 4 করতে হবে, ঠিক আছে। পলিটিক্যাল পার্টিসে হ্যাঁ ছবিগুলো যেগুলো যেমন থাকে ভারতীয় জনতা পার্টি, এইসব পার্টির নামগুলো যেগুলো থাকে যে ছবি দিয়ে আর কি ডেসক্রাইব করতে হবে, সেগুলো করতে পারো। তারপর হচ্ছে দেখো ইকোনমিক্স হচ্ছে ডেভেলপমেন্ট, সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি, মানি অ্যান্ড ক্রেডিট, এই তিনটে করে নাও। দেখো তোমাদের এই সোশ্যাল সায়েন্স পরীক্ষা ভালো হবে, আশা করি তোমাদের পরীক্ষা ভালো যাবে, ঠিক আছে। পাসিং মার্কসের জন্য তোমাদের এই কটা করলেই তোমাদের সব কিছু কমপ্লিট। তো আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, বাই বাই।